বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়। সম্প্রতি মরক্কোতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত বাংলাদেশি আমলা কূটনৈতিক হারুন অল রশিদ তিনি ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন। হারুন অল রশিদ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তাকে সরিয়ে দেয়। আমলার পাশাপাশি তিনি একজন লেখক। সোশ্যাল মিডিয়ায় তিনি তার লেখা পোস্ট করেছেন। তার লেখা রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের শেখ হাসিনাকে সরানোর পিছনে ইউনূসের কি ষড়যন্ত্রের জাল তৈরি করেছিল সেই সমস্ত কিছু ফুটে উঠেছে। সেই সঙ্গে ইউনূস কি দুর্নীতি করেছেন সেই সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। এই বিষয়ে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন আমাদের ঠিক কি বলেছেন সেটাই শোনাবো আপনাদের। বাংলাদেশের একজন কূটনীতিক, একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন অথারও এবং একজন স্কলার। যদি আপনাদের বাংলাদেশি ভিউয়ার যারা এই লাইভ শো দেখছেন বা আমাদেরকে রেগুলার ফলো করেন তাদেরকে বলছি, যদি ভারতীয় চ্যানেল হিসেবে আমাদের কথা আপনাদের পছন্দ না হয় তাহলে রিকোয়েস্ট করব আপনাদের দেশের যারা স্কলার, আপনাদের দেশের যারা এই ধরনের আমলা, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, তাদের কথাগুলো শুনুন। তারা কি বলছেন, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন সেগুলো একবার ভাবার চেষ্টা করুন, বিবেচনা করার চেষ্টা করুন। কারণ সময় এসেছে, এই মুহূর্তে যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন এই যে বাংলাদেশের জন্য আপনারা গর্ববোধ করেন সে বাংলাদেশ কিন্তু আর থাকবে না, সেটা একটা অন্য রাষ্ট্রে পরিণত হতে পারে। সেই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমি আজকে যার কথা বলছি তিনি একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন লেখকও। মরক্কোয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। হারুন রশিদ তাকে এই ইউনূসের সরকার বা ইউনূস নেতৃত্বাধীন অ্যাডমিনিস্ট্রেশন তাকে সরিয়ে দিয়েছে। এই যে যার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, তিনি একজন বাংলাদেশি কূটনীতিক এবং একজন লেখকও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার পেজে একের পর এক লেখা উল্লেখ করছেন এবং রন্ধ্রে রন্ধ্রে সেই লেখায় তিনি ব্যাখ্যা করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কি দুর্নীতি করেছেন এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার যে প্লট, সেই প্লট তিনি আগেই রচনা করেছেন। ব্যাপারটা এরকম নয় যে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন হয়েছে, তারপর দেশোদ্ধার করতে মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে আনা হয়েছে, এরকম নয়। এই প্ল্যানিং, এই প্লটিং দীর্ঘদিনের। আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শাহিদুল হাসান খোকনের কাছে। শাহিদুল ভাই, আপনাকে স্বাগত আরও একবার আজ তাক বাংলায়। শাহিদুল ভাই, আমরা ক্রমাগত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে শেখ হাসিনাকে হটাতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই মুহূর্তে সার্বিক যে চিত্র, সেই চিত্রটা দেখার চেষ্টা করছি। বলা যেতে পারে বাংলাদেশি আওয়ামের কাছে আমরা আয়না ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন পরিস্থিতি কি। শাহিদুল ভাই, এই যে কূটনীতিক যার কথা আমি বললাম, হারুন আল রশিদ, তিনি তার লেখায় ফেসবুক পোস্টে তিনি একাধিক অভিযোগ করেছেন এবং বলা যেতে পারে প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি উল্লেখ করেছেন যে এই মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে পুরো প্ল্যানিং করেছিলেন, কিভাবে এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য প্লট করেছিলেন। আপনার কাছে প্রাথমিক এর ব্যাখ্যা প্রথমে জানতে চাইব, কিভাবে আপনি ব্যাখ্যা করেন এই বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে? ধন্যবাদ স্বপন। বাংলাদেশের যে জুলাই আগস্ট ষড়যন্ত্রটি হয়েছে সেটি প্রতিদিনই প্রকাশ পাচ্ছে যে আসলে জুলাই আগস্ট বাংলাদেশে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল, তারই ধারাবাহিকতায় মানে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় সেই ষড়যন্ত্র ফাঁস করছে। কখনো আমেরিকান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, কখনো সেখানকার সাংবাদিক, কখনো হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা, কখনো কি বলে যে ইউএন এর কর্মকর্তারা বাংলাদেশের এই ষড়যন্ত্র নিয়ে তাদের বক্তব্য পেশ করছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বাংলাদেশের একজন কূটনীতিক, যিনি মরক্কোতে, আপনি যেমনটি বলছিলেন যে মরক্কোর দূতাবাসে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, হারুন উর রশিদ,
যিনি বাংলাদেশের একজন পতিতযশা কূটনৈতিক, এবং শুধু মরক্কোতে উনি দায়িত্ব পালন করেছেন তা নয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিভিন্ন সেক্টরে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং কূটনৈতিক হিসাবে উনি যতটা পরিচিত তার চেয়ে কোনো অংশে কম নয় উনার লেখালেখি এবং লেখালেখি এবং ওনার যে ক্রিয়েটিভিটি ওয়ার্ক, এই কাজগুলোতে উনি ব্যাপকভাবেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তো উনি গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউনূস সরকারের পক্ষ ত্যাগ করেছেন। মানে উনি তো ইউনূস সরকারের একটা পার্ট, যেহেতু একটি দেশের উনি ইউনূস সরকারের দূত ছিলেন, সুতরাং আমরা এটা বলতে পারি যে উনি ইউনূস সরকারের পক্ষ মানে ত্যাগ করেছেন, এবং পক্ষ ত্যাগ করার কারণ হিসেবে উনি কিন্তু প্রথম উল্লেখ করেছেন যে বাংলাদেশে জুলাই আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেটি একটি সন্ত্রাসী হামলা, এবং যে হামলাটির মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ সরকারকে, এটি আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে। আমি একবার শহীদুল ভাই আপনাকে একটু বিরত করি, আপনি যে কথাটা বললেন যে ফেসবুক পোস্ট করেছেন, একবার এই ফেসবুক পোস্টটা একবার দেখাই এই ভদ্রলোকের, হারুন আল রশিদের। দেখুন, তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জনতার জন্য তিনি একটা আবেদন করছেন এবং বলছেন বাংলাদেশের জন্য এবং আমার নিজের জন্য একটি আবেদন। বিষয় কি? বিষয় হচ্ছে ইউনূসের অধীনে বাংলাদেশের অরাজকতার দিকে যাত্রা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। এবং তিনি বলছেন বিশ্বের নীরবতা বেদনাদায়ক, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই রকম পরিস্থিতি, অচলাবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বা রাষ্ট্রনেতারা তারা কিন্তু চুপ হয়ে রয়েছেন। মানবতার বিবেকের কাছে তিনি বলছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্বরতার মুখে বাংলাদেশ কাতর। লক্ষ লক্ষ মানুষ একটি অসম্ভব পছন্দের সম্মুখে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাস করেন, যারা শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করেন, যারা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, তাদের কাছে আর কোনো চয়েস নেই। তাদের কাছে ইউনূস যেরকমভাবে তাদেরকে চালিত করবেন, তাদেরকে সেই অভিমুখেই এগোতে হবে। তিনি বলছেন মৃত্যু, নির্বাসন অথবা উগ্র চরমপন্থার কাছে আত্মসমর্পণ। তার লেখাতেই ইংরেজিতে তিনি এই পোস্টটি করেছেন, তার বাংলা তর্জমা করে এই ব্যাখ্যাটা দাঁড়ায়। এবং তিনি বলছেন যে মানে সেখানে এই মুহূর্তে আর কোনো কিন্তু মানে অবস্থা কিছু বিশেষ নেই, যা রয়েছে এটাই হচ্ছে মানুষের ভবিতব্য, এটাই মানুষকে বেছে নিতে হবে। আমি আবারও শহীদুল ভাইয়ের কাছে আসবো। শহীদুল ভাই, আমি যেরকম বললাম যে তার প্রত্যেকটি লেখার ছত্রে ছত্রে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তার একটা নমুনা আমি দিলাম। অ্যাকচুয়ালি আমি সেই আলোচনাটাই করছিলাম যে বাংলাদেশের সেই ধারাবাহিকতায় হারুন রশিদ যে বক্তব্যটি রেখেছেন যে বাংলাদেশে এখন যা চলছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যা শুরু হয়েছে সেটি উগ্রপন্থার একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।